ফুটবলের খবর, অধিকার আদায়ে মাঠে নামলেন দেশি ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল লিগে বিদেশি কমানো এবং সার্ক কোটা বাতিল সহ ৬ দফা দাবি জানিয়েছেন স্থানীয় পেশাদার ফুটবলাররা। ফেডারেশনকে দিয়েছেন স্মারকলিপি। সুরাহা না হলে হস্তক্ষেপ চান ক্রীড়া প্রতিমন্ত্রীর। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। পেশাদার ফুটবলারদের আগমনে মুখর জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স। ক্লাব ভিন্ন হলেও দাবি অভিন্ন, দেশি ফুটবলারদের স্বার্থ রক্ষা। চলতি মৌসুম বাংলাদেশ ফুটবল লিগে সার্কভুক্ত দেশের সর্বোচ্চ 5 ফুটবলারকে স্থানীয় হিসেবে একাদশে খেলানোর সুযোগ দিয়েছিল পেশাদার লীগ কমিটি। মৌসুম শেষ না হতেই সেই নীতিমালা বাতিলের দাবি জানিয়েছেন দেশি ফুটবলাররা। বাঙালি প্লেয়ার আমরা যারা আছি অনেকেই কিন্তু সাইড বেঞ্চেই থাকি, ম্যাক্সিমাম প্লেয়ার। তো ওরা খেললে কিন্তু আমাদের আর কি খেলার সুযোগটা বেশি পাই না। নাম্বার 9 যদি ধরেন, নাম্বার 9-এ কিন্তু ক্লাবে অনেক কম স্ট্রাইকার বাংলাদেশের সুযোগ পায়। এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি, এই জন্য বাংলাদেশে অনেক একটা ঘাটতি নাম্বার 9-এর। ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ওরা তো আমাদের প্লেয়ার নিয়ে চিন্তা করে না, তাহলে কেন আমরা ওদের প্লেয়ার নিয়ে চিন্তা করব? আমাদের দৃষ্টি থেকে শুধুমাত্র ভুল ডিসিশন না, এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা আত্মঘাতী ডিসিশন। তো সেই ক্ষেত্রে আমরা এই নিয়ম বাতিলের দাবিতে আজকে আসছি। একই সাথে একাদশে 3 বিদেশি কোটা কমানোর পাশাপাশি দল বাড়ানো, ফুটবলারদের আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আবেদন সহ 6 দফা দাবি জানিয়েছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। বুধবার তাদের দেয়া স্মারকলিপি গ্রহণ করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। 3টা ফরেন, 5টা এশিয়ান কোটা, এই জায়গায় কিন্তু 8টা জায়গা। এর মধ্যে আবার একটা দিছে হলো জুনিয়র কোটা। তো অলমোস্ট কিন্তু আপনার 9টা চলে গেল। এর মধ্যে 10 টিমে খেলে গোলকিপার। ব্রাদার্সে আপনার লোকাল প্লেয়ার সুযোগ পায় 3টা, সাফ কোটায় খেলতেছে 5 জন। ওইখান থেকে যদি আপনি আর 5টা প্লেয়ার আমরা লোকাল প্লেয়ার খেলার সুযোগ পাইতাম, আমরা হয়তো বা ওইখান থেকে একটা ন্যাশনাল লেভেল প্লেয়ার পাইতে পারতাম। 2টা টিম বাড়লে দেখা যায় আমার 30টা প্লেয়ার বাড়তেছে। আমাদের দল সংখ্যা বাড়াইতে পারি বা বলে ওরা বাড়াইতে পারে, এটা আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, প্লেয়ারদের জন্য ভালো। যখন আসছি প্রথম খেলতে তখন দেখছি 15-16টা টিম ছিল, 15 টিমও ছিল। এখন দেখেন আস্তে আস্তে 10টা টিম আসছে। এখন এত বড় একটা জনবহুল দেশে আপনার 10টা টিম প্রিমিয়ার লিগে, একটা বিষয় না। দাবি পূরণে আলোচনাকে গুরুত্ব দিচ্ছেন ফুটবলাররা। সুরাহা না হলে দ্বারস্থ হবেন ক্রীড়া প্রতিমন্ত্রীর। যদি এটা না হয় তাহলে আমরা ক্রীড়ামন্ত্রী আছে আমনুর ভাই, আমরা ওদের কাছে যাব, ওনাকে বলবো, ওনাকে ধরবো, তারপর দেখা যাক কি হয়। 19 এপ্রিল ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় আলোচনা হতে পারে ফুটবলারদের দেয়া 6 দফা নিয়ে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।